ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এই সূত্রের জন্য আমার এই চিত্রের প্রয়োজন। তাহলে এই চিত্র থেকে আমাকে এখন এইটা প্রমাণ করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। কিভাবে দেখবো? এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, নাহলে এটা সমান্তরাল হবে না। তাহলে আমরা যদি একটা আয়তক্ষের ক্ষেত্র কল্পনা করি, তাহলে ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটাও ঠিক, এইটা গুণ এইটা অথবা এইটা গুণ এইটা। কিন্তু যদি এইটা গুণ এইটা দিই, তাহলে আমরা এই পরিমাণ এই ফাঁকা এই অংশটুকু পরিমাণ আমার ক্ষেত্রটা কমে যাবে। আবার যদি বিসি গুণ যদি আমরা এবি লিখি, তাহলে এই পরিমাণ ক্ষেত্র আমার বেশি হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? এটার অর্ধেক করতে হবে। তাহলে এই বাহুটার এখান থেকে এতটুকু অর্ধেক যদি আমরা করি, তাহলে আমরা যে পরিমাণ হারাবো সে পরিমাণ ফিরে পাবো। তাহলে ক্ষেত্রটার ক্ষেত্রে আমার কোনো আর সমস্যা এইটুকু। তাহলে এটা নির্ণয় করবো কিভাবে? এখান থেকে এতটুকু পাবো আর এটুকু পাবো, তাহলে এটুকু কিভাবে নির্ণয় করবো? তাহলে এবি এবং সিডির গড় করতে হবে। এবি এবং সিডির গড় করতে হবে। তাহলে আমরা লিখবো বিসি, বিসি এর সাথে গুণ দেব। তাহলে বিসি এর সাথে গুণ দেব। কতটা গুণ দেব? যদি সিডি গুণ দিলে পরে আমার ক্ষেত্রফল কমে যাবে, আবার এবি গুণ দিলে পরে বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এদেরকে গড় করে নিতে হবে। গড় করে নিয়ে দুই দিককার বাহুটা সমান করে নিতে হবে। তাহলে গড় করলে কিভাবে গড় করতে হয়? এবি সিডি তাকে 2 দিয়ে ভাগ, বিসি গুণ এটাকে আমরা এভাবে লিখতে পারি এবি প্লাস সিডি ইন্টু 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/2 লিখতে পারি। এইটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে 1/2 ইন্টু বিসি ইন্টু এবি প্লাস সিডি। তাহলে কি হলো? 1/2 বিসিটা হচ্ছে ভূমি, আর এটা কি এখন হচ্ছে এটা দুটা বাহুর সমষ্টি। তাহলে সমান্তরাল বাহুদের সমষ্টি। এটা বাহু সমান্তরাল যেহেতু, তাহলে আমরা লিখতে পারি এখন কি? সমান্তরাল সমষ্টি। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম।